চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় মশলার একটি তালিকা নিচে দেওয়া হলো। আজ আপনাদের একটা খুব সুন্দর জিনিস শেখাবো। আপনারা ইউটিউবের মধ্যে কাজ করছেন, যারা কথা বলতে জানেন না যে আমি ভিডিওর মধ্যে কি কথা বলবো, আর এটা স্বাভাবিক। অনেক কথা মুখস্থ করে আসি, কিন্তু বলতে গেলে সেটা ভুলে যাই, আর কি বলবো, লজ্জা লাগে। তো আপনারা চিন্তা কেন করছেন? ফ্রি টিউশন হ্যাঁ না, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। কিছু নিয়ম আছে, এই নিয়ম যদি ফলো করেন আপনাকে কথা বলতে হবে না। সব কিছু এআই, সব কিছু মেশিনে বলবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র বসে থাকা, ঘুমিয়ে পড়েন, বাকি আমি দেখে নিচ্ছি। একটা অ্যাপ আছে, এই অ্যাপে কোনো কিছু নয়, একটা গুগলে যাবেন, ভয়েস তো বলতে পারবেন, ভয়েসে বলে বা হাতে লিখে নিলেন, লিখে নিয়ে সেটাকে কপি করে নিয়ে আসবেন। আমি সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি অ্যাপ সম্বন্ধে, আর অবশ্যই ভালো লাগবে। সব কিছু পারবেন। ওর মধ্যে ধরেন একটা কোনো কিছু লিখলেন, লিখে সেটাকে কপি করে দিলেন, অটোমেটিক আপনাকে কিচ্ছু বলতে হবে না, ওই নিজে নিজে বলবে, নিজে নিজে এআই বলবে। আপনাকে কোনো কাজ নেই, শুধুমাত্র চুপচাপ ঘুমিয়ে পড়ুন। বেশ, চলুন আমি সুন্দরভাবে বুঝিয়ে বলছি। টেক্সট টেক্সট টু স্পিচ, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন হয়ে গেল। এখানে অনেক ভাষা আছে, আপনার যে ভাষা দরকার সেই ভাষায় চলে যাবেন। আমি বাংলা ভাষায় সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। এখানে স্পিড বাড়ানো যাবে, ভলিউম বাড়ানো যাবে, সব কিছু আছে। বেশ, এবার এখানে কাজ এরকম থাক। আমি প্রথমে গুগলে যাব, গুগল ওপেন করে নিলাম। ওপেন করে এখানে লিখব যে কি বিষয় নিয়ে, আপনি কি বিষয় নিয়ে লিখতে চান, যে বিষয় লিখতে চান সেই বিষয়টা এখানে সার্চ করে নেবেন। ধরেন আমি এখানে শেখাবার জন্যে চিকেন বিরিয়ানি মশলা লিস্ট, ঠিক আছে, এইটাই সার্চ করলাম। সার্চ করলে সম্পূর্ণ সব কিছু চলে এলো। সব মরে গেলাম, চলে এলো, ঠিক আছে। এ দেখেন কত সুন্দরভাবে লিস্ট চলে এসছে। এই লিস্টটাকে যদি আপনি কপি করে নিন, ঠিক আছে, ধরেন আমি কপি করে নিলাম, বা এইটুকুই লিখতে চাই, আমার যেটুকু লেখার দরকার সেইটুকুই আমি কপি করব। আপনি চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, সেটা যদি লেখেন সম্পূর্ণ চলে আসবে। তারপর সেইটাকে যে কপি করে দেবেন, আমি একটু দেখাচ্ছি, সম্পূর্ণ দেখাতে লাগবে, অনেক সময় লাগবে। চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় মশলা একটি তালিকার নিচে দেওয়া হলো। বেশ, এইটাকেই আমি কপি করলাম, দেওয়া হলো, ঠিক আছে, কপি করে নিলাম। এখানের কাজ শেষ। এবার আমি চলে যাব আবার টেক্সট টু স্পিচ। এখানে এসে ওই যে কপি করেছিলাম, কপিটাকে এখানে পেস্ট করে দিলাম। এবার এইটাকে আমি শুনতে যদি চাই শুনতে পাবো, ঠিক আছে। দেখি আপনার লেখাটা ঠিক আছে কি না সেটা শোনার জন্য দেখেন একবার শুনিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় মশলার একটি তালিকা নিচে দেওয়া হলো। ঠিক আছে, এখানে ভলিউম বাড়াতে পারেন, কম করতে পারেন, যা ইচ্ছা। স্পিড, আপনার কথাটা খুব তাড়াতাড়ি হচ্ছে না ঠিক হচ্ছে, কম বেশি স্পিডটাও করতে পারেন। এরকম হওয়ার পর আপনি এটাকে এক্সপোর্ট করবেন, চলে এলো। এবার এখানে এই ফাইলটার একটা নাম লিখব, যে আমি ফাইল ম্যানেজারে গিয়ে যেন আমি খুঁজে পাই ফাইলটা। তো এখানে চিকেন বিরিয়ানি লিখে দিলাম, যাই হোক একটা আমি যেন পরিচিত থাকি, ঠিক আছে। মানে চিকেনই লিখে দিলাম, সেভ করে দিলাম। সেভ হয়েছে কি না একবার দেখে নিই। দেখেন এখানে ফাইল ম্যানেজার আসবেন, তারপর এখানে অডিওয় যাবেন। অডিও গেলে দেখবেন এখানে যে লিখেছি না যে চিকেন, হ্যাঁ, তার মানে ওইটা আছে। বেশ, এবার কাজ হচ্ছে আমার এডিটিংয়ের। কীভাবে এডিটিং করব চলেন। আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। তো ইনশর্ট অ্যাপকে ওপেন করে নিলাম, ভিডিওতে গেলাম, নিউয়ে গেলাম। এবার যে ভিডিওটা আমি এডিটিং করব, তাহলে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম, এই ভিডিওটা নিয়ে নিলাম। এবার ওকে করলাম।
আমি এখানে টেক্সটে যাব, টেক্সট, তারপর আমি কিছু এখানে লিখব যেটা বলবে। ওখানে অলরেডি টেক্সট টু স্পিচের মধ্যে লিখে রেখেছি এইটা, ঠিক আছে, এটা লিখে রেখেছি, আমি একটু বাড়িয়ে দিলাম, বেশ, এটা 2 লাইন করে দিই, নাহলে দেখতে ভালো হবে। এরকমভাবে যে কোনো জায়গাতে আমি লিখে দিলাম, ঠিক আছে। আর একটু ছোট করি, যে কোনো জায়গাতে আমি এটাকে লিখে দিলাম, তাহলে এইখানে আমি রেখে দিলাম। এইটা এবার আমি মুখে বলবো না, ওখানে অটোমেটিক আসবে, ঠিক আছে। আমি এটা ভিডিও এডিটিংয়ের জন্য আমারটা লাগিয়েছি, কিন্তু আমি বলবো না। এবার এখানে আমাকে যেতে হবে, যে ক্লিক করলাম, অডিও গেলাম, অডিও যাওয়ার পর এখানে মিউজিকে যাব, মিউজিকে গিয়ে মাই ফাইলে যাব, মাই ফাইলে গিয়ে এই যে এখানে লেখা আছে চিকেন, যেটা আমি করে রেখেছি, ঠিক আছে, চিকেন, এটা হাত দিলাম, বেশ। এবার এটা যে আমি বলবো না, ওখানে টেক্সট টু স্পিচ নিজে বলবে, দেখেন। চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় মশলার একটি তালিকা নিচে দেওয়া হলো। হয়েছে? আবার দেখেন, আবার শুনিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় মশলার একটি তালিকা নিচে দেওয়া হলো। কত সুন্দর, ঠিক আছে। আমি বলছি না, ওখানে যেটা লেখা আছে টেক্সট টু স্পিচ নিচে বলছে, আপনাকে বলার দরকার নেই, ঠিক আছে। এটা যেটুকু দরকার, আপনার যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে পর্যন্ত দরকার, এটা কম বেশি এদিকে ওদিকে যেখানে দরকার সেখানে করে নেবেন, ঠিক আছে। এখানে করার পর ওকে করে দিলেন, ওকে করে দিয়ে বাস আপনার কাজ এখানে শেষ। এইভাবে প্রত্যেক যেখানে যেখানে দরকার আপনি করে নেবেন। সবই তো দেখলেন, কত সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট যা করার করবেন, আর সুন্দরভাবে কমেন্ট করবেন। আজকে আমি কয়েকটা সুন্দর কমেন্ট উল্লেখ করছি, খুব সুন্দর কমেন্ট। যে সুন্দর কমেন্ট করবে তার কমেন্ট আমি তুলে ধরব। প্রথম কমেন্ট, দিল রুবার হোস্টেল, আই লাভ মাই সিস্টার। ভাই কেমন আছেন? আপনাকে খুঁজছিলাম পাচ্ছিলাম না। বেশ কয়েকদিন পর আপনার হাসি মাখা মুখটা দেখে ভালো লেগেছে। আমি তো সবসময় হাসি। আমার মনিটাইজ উঠে গিয়েছিল, তার জন্যে আমি কয়েকদিন ভিডিও আপলোড করিনি। তো সেই যে 92 দিন আমার মনিটাইজ, 90 দিন উঠেছিল, তারপর 2 দিন আমি বাদে মনিটাইজ করেছি। তো কি 92 দিন, 92 ডেজ কি আমি হাসি বন্ধ করেছি? না, আরও বেশি হেসেছি। কী করবো বলেন, একটা মনিটাইজ উঠে গেছে, আবার হবে, ঠিক আছে। তো সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আমার ছোট্ট বোন। দ্বিতীয় কমেন্ট, উমা মাই, আমার দিদি, এটা বোন নয় দিদি, আমার চেয়ে অনেক বড় হবেন। খুব সুন্দর গান। তো যদি কারো গান শোনার ইচ্ছা হয় ওনার চ্যানেলটাকে ভিজিট করবেন একবার। অনেক ভালো কাজ করো তুমি, মনে হয় ঈশ্বর তোমার খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমার ওর যদি প্রয়োজন পড়ে বলবো ভাই, ভালো থেকো, অনেক দিন পরে ভিডিও পেলাম তোমার। সুন্দর কমেন্ট করার জন্যে ধন্যবাদ আমার দিদি। আমি একটা ভিডিওর মধ্যে উল্লেখ করেছিলাম কিভাবে সবাইকে সাহায্য করি। তো আমার দিদি বলতে চাইছেন যদি কোনো সময় সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবো, সেটাই বলেছে। তো আমি রেডি, একদম রেডি। যখন আমি হচ্ছি মহান গরিব, আর গরিবদেরকেই আমি ভালোবাসি। যদি কারো কোনো কিছু ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবের কোনো কিছু যদি সমস্যা হয়, আমি যতখানি পারি সাহায্য করি, ঠিক আছে। বেশ। 3 নম্বর কমেন্ট, মিম মম ব্লগ। সালমা বোনের কমেন্ট পড়তে লেগে আমার ইতিহাস মনে পড়ে যায়, যে আমি ইতিহাসের কি মোগল যুগ পড়ছি না অন্য কোনো কিছু পড়ছি, মানে অনেক লম্বা, বেশ ভালো।
অসাধারণ সুন্দর একটি ভিডিও দেখে নিলাম, একটা লাইক দিয়ে অনেক কিছু শিখে নিলাম। এই ভিডিও থেকে এরকম প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেবেন, আর আমরা অনেক কিছু শিখে নেব। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা ভিডিও দেখে নিলাম। আমার সালমা বোন অনেক লম্বা লম্বা কমেন্ট লেখেন, আমি তো 2টো আইডি থেকে পাই, আরও সময় সময় 3টে আইডি থেকেও পাই, জানি না কয়টা আইডি আপনার। তো কমেন্ট দেখে বোঝা যাবে যে আপনি কতখানি ভিডিওটা দেখেছেন। আপনাদের উপকারের জন্যেই আমি ভিডিওটা বানাই। আমার ভিডিও যার দরকার নেই সে দেখবেন না। আর যে কেউ কেউ বলে আমি অন রেখে বাথরুমে চলে গেলাম, নামাজ পড়তে গেলাম, না, দেখবেন না, দেখে কী করবেন? আপনাদেরকে শিক্ষার জন্যই তো আমি ভিডিওটা বানিয়েছি। আর যদি ভুল ভাল কমেন্ট করেন, দেখার দরকার নেই, ঠিক আছে? ব্যাস। তারপরের কমেন্ট, এমডি মিরাজ মাদার ব্লগ, আই মিস ইউ সিস্টার, কথা দিয়েছি, কথা রাখবো, ঠিক আছে? আর এর আগেও একটা কমেন্ট করেছিলেন যে যারা মনিটাইজ পেয়ে গিয়েছে তারা কি সাবস্ক্রাইব করতে পারবে? কেন পারবে না? সব পারবে, আমি তো করছি, আমার তো কোনো প্রবলেম নেই। আমার যদি প্রয়োজন মনে হয় আমি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবো, সেখানে মনিটাইজ বা এমনি চ্যানেলে কোনো অসুবিধা নেই, করতে পারেন, ঠিক আছে? কমেন্ট করছেন, ভাইয়া আমার কমেন্টটা যে আজকে ভিডিওর মধ্যে আপনি পড়বেন আমি কখনো ভাবিনি। কেন কেন ভাবতে পারবেন না? সব ভাবা যায়, ঠিক আছে? আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা কমেন্ট হয়তো আপনার নজরে না আসতে পারে, না, সে ধারণা আমার মিথ্যে ছিল। যতটুকু সম্ভব আমি আছি, শেষ করলাম। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে। আর আপনি ছোট্ট মানুষ নয়, আপনি আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করেছেন, আপনি তো মহান। কথা দিয়েছি, মনে করব, কিভাবে করব আমি জানি। আমি সবাইকে তো সাহায্য করছি, সেখানে আপনাকে করতে অসুবিধা কিছু, করে দেবো, ঠিক আছে? একটু লোড আছে। এই যে ইয়াসমিন, সাদিয়া, তারপর আদিবা রান্নাঘর, এগুলো হয়ে গেলে আমি একটু লোডটা কমে যাবে, তখন আপনাদের পিছনে লাগবো, ঠিক আছে? এখন পাঁচজন পেন্ডিংয়ে ছিল, তার মধ্যে একজন হুমারিয়া সাদিয়া মনিটাইজ হয়ে গিয়েছে, এখন আবার নতুনভাবে আরেকজনকে নেবো, ঠিক আছে? তো বেশ, চিন্তা করেন না, করে দেবো, কথা দিয়েছি, করে দেবো। 5টা আইডি যদি সারাদিন চালু করে রাখে তাহলে হয়ে যাবে, চলেন। বেশ, যাই হোক, সবাই সুখে থাকেন, ভালো থাকেন, আবার